2025 সাল মানে নতুন কিছু, আর নতুন কিছুর জন্য আমার পুরানা শাশুড়ি বাদে নতুন শাশুড়ির জন্য আজকে বিরিয়ানি খাইতে চাইছি, তার জন্য বিরিয়ানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমার বিরিয়ানির রেসিপি একদম চট জলদি। তো এই যে আমি আলু আর এবং মাংসগুলো একটু রান্না করে নিলাম, বাসিয়ে থাকা যেই মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে আজকে ইউনিক ভাবে আমি বিরিয়ানি শেয়ার করব। তো মাংসগুলো এই যে বাসায় যেহেতু আদা রসুন চোনা গুঁড়া এবং জিরা গুঁড়া যত মশলা ছিল সব মশলা দিয়ে আমি রান্না করেছি। এটা কোনো বিরিয়ানির মশলা ছিল না, তবু বিরিয়ানিটা অনেক টেস্টি এবং মজা ছিল খাওয়া। তো এখানে আমি যেহেতু মাংস রান্না হয়ে গেছে সব জলদি, সেহেতু আমি এখানে গরম মশলা তেজপাতা যত যা আছে মশলা তেল দিয়ে ভেজে ভেজে নিয়ে পোলার চালটা আমি ভেজে দেবো। আর ভেজে নিলে অনেকটা টেস্টি টেস্টি হয়, যেহেতু ঝাঁকানাকা বিরিয়ানি হবে, চটজলদি বিরিয়ানি। আর চটজলদি বিরিয়ানি খাওয়ার জন্য ঝটপট করে করতেই হয়, না হলে হয় না। তো আমার বিরিয়ানিটা আসলে ঝটপট করে ফেলেছি আর ঝটপট করেই কথা বলতেছি আপনাদের সাথে। এই যে এখানে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে একটু ভেজে নিলাম, তার মানে ভেজে না নিলে ভালো লাগে না। তো এর সাথে একটু আমি উম, জিরা দেব, জিরা না দিলে ভালোই লাগে না। তো জিরা তো অবশ্যই দেব। এই যে আমি দিয়ে দিচ্ছি ঝাঁকানাকা ঝাঁকানাকা করে একটু জিরাও দিয়ে দিলাম, তার মানে জিরা দিলে একটু গন্ধটা অনেক সুন্দর হয় এবং জিরা জিরা ভাব সাই সাই ভাব হয়। তো দিয়েই দিলাম। তো এই যে আমি পুরার মধ্যে আমি সবকিছু মাংস এবং কালোর ঝোল টোল সবগুলো ঢেলে দিলাম, দিয়ে একটা ঘাটা 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 করে ঘেটে দিলাম। তার মানে একটু মিশিয়ে দিতে হবে, মিক্সার করে দিতে হবে। তো মিক্সার করে দিলাম। এবার আমাদের গরম পানি দেওয়ার পালা। এখানে পরিমাণ মতো যার যতটুকু লাগবে অবশ্যই পরিমাণ মতো পানি দেওয়ার চেষ্টা করবেন। আর পরিমাণ মতো পানি দিলে ঝরঝরে হয়। আর ঝরঝরার জন্য আরেকটা টিপস আছে, তা হলো বাসায় যদি চিনি থাকে তা অবশ্যই অটুক দিবেন, তাহলে অনেক ঝরঝরা হবে। তো এই যে আমার বিরিয়ানি কিন্তু বলক উঠে গেছে পানি দিয়ে, আস্তে আস্তে হয়ে যাবে। আর কিছুক্ষণের অপেক্ষা করবেন তাহলেই হয়ে যাবে। এই যে আমার বিরিয়ানি শেষ হওয়ার পথে, আধা বিরিয়ানি হয়ে গেছে। তো এখানে আমি কাঁচামরিচ ছড়িয়ে দেবো, যেহেতু ফ্লেভার আর সুন্দর আর গন্ধ হলে কাঁচামরিচ না দিলেই না হয়। তো এটাও ঝাঁকানাকা করে দিয়ে একটু ঘাটা ঘাটা করে দিলাম, তাহলে বিরিয়ানিটা অবশ্যই অবশ্যই খেতে টেস্টি এবং ভালো লাগবে। তো সবাই আমার বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো সবাই আশা করি জানবেন, আর সবাইকে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন।